কারণ এই হরিনাম কৃষ্ণ নাম বড় কঠিন। পথে চলতে হলে সেই পথ বড় কঠিন, সেই পথ বড় পিছল পথ। সর্বপ্রথমে কেন আমি আপনাদের সামনে প্রণতি জানালাম, কেন প্রণাম জানালাম? শাস্ত্র বলছে যদি হতে চাও উঁচু আগে হয়ে যাও নিচু। উন্নত শিরোপরে উঠিবার পরে তুমি অগ্রে করো মূলে আলিঙ্গন। মূলে আলিঙ্গন করতে বলছে মায়েরা। গাছের গোড়ায় যদি জল দেওয়া হয়, যেমন গাছের শাখা প্রশাখায় জল দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক সেইরূপ মানব জীবনের মূল উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজ, গুরু ভজ। কারণ গুরু ছাড়া আপনাকে কৃষ্ণকে, ওই কৃষ্ণের পথে কে আপনাকে নিয়ে যাবে? হরি বল, হরি বল। কে আপনাকে ওই ভগবানের চরণ সান্নিধ্য লাভ করিয়ে দিতে পারে? সর্বপ্রথম যদি পারে তিনি হলেন দয়াল শ্রী গুরু গোসাই গুরুদেব। এই প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বড় সুন্দর একটা গান লিখেছেন। বাবা কি লিখেছেন গানের কথাই চলুন আমরা একটু শুনে নিই। তিনি কি লিখছেন গানের ভাষায়, আমাদেরকে তিনি কি বার্তা দিতে চাইছেন। তিনি লিখলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলা তরে সকল কার হে আমার ভাষা চোখের জলে মাথা নত করে দাও গো তোমার চরণ ধুলা। কেন লিখলেন তিনি এই কথা? তিনি কলিযুগকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কথাটা লিখলেন। এর গভীর অর্থ কি? যখনই কোনো মন্দিরে প্রণাম জানাবে, যখনই কোনো বিগ্রহে তুমি প্রণাম জানাবে, যখনই কোনো সাধু গুরু বৈষ্ণবের চরণে তুমি মাথা নত করে প্রণাম জানাবে, এই মাথাটা যেন সদা সর্বদাই তার শ্রী চরণের মতো হয়ে থাকে। কলিযুগে আমাদের কলির জীবের এমন মলিন দশা কেন? আমরা কলির জীব, সদা সর্বদাই আমরা অহংকার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। প্রণাম জানাতে হয়, প্রণাম জানালাম, কিন্তু আমাদের মাথাটা নত হলো না। সেটা কি আর প্রণাম হলো? হরি বল। গুরু গোসাইয়ের চরণে যখন প্রণতি জানাবেন, মাথাটা যেন নত থাকে। হরি বল। তখন আমাদের কি হয় দেখবেন, আমরা প্রণাম জানাই অহংকারের সহিত, আমাদের অহমিকা নিয়ে, আমাদের গরিমা নিয়ে প্রণাম জানাবার জন্য যাই, কিন্তু অহংকার অহমিকা মিশে একাকার হয়ে যে প্রণাম আমাদের কোনো কাজে লাগে না। কাজে লাগতো যদি আমরা আমাদের মাথা নত করে প্রণতি জানাতাম বৈষ্ণবের চরণে, সাধুগুরু ব্রাহ্মণের চরণে, ভগবানের চরণে। যদি কেউ সত্যি সত্যি মন প্রাণ দিয়ে ভক্তি চিত্তে যদি নিজেকে কেউ কোনো সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রণতি জানাতে গিয়ে সমর্পণ করতে পারে, তার আশীর্বাদ থেকে কখনো আমরা বঞ্চিত হব না। তাই তো এত সুন্দর কথা লিখলেন। পরের লাইনে কি লিখছেন? নিজেরে করিতে গৌরব
করিও নিজের কে বলি করিতে দান নিজের কে বলি করিও আপনারে শুধু ঘিরিয়া ঘিরিয়া আপনারে শুধু ঘিরিয়া ঘিরিয়া ঘুরে করি পলে পলে আমার মাথা নত করে তাও হে তোমার চরণ ধুলা হৃদয় গৌর হরি হরি করে তাও হে তোমার চরণ ধুলা কেন মায়েরা এত সুন্দর কথা কবিগুরু লিখতে পারলেন কেন? দেখবেন আমাদের সমাজে কোন বাবা কত কষ্ট করে সংসার সেই সংসার যাপন করতে করতে সংসারে ছেলেকে মানুষ করতে করতে দেখবেন হয়তো কোনো দেখবেন ছোটখাটো কারখানায় কাজ করতে গিয়ে 500 টাকা মজুরিতে সে কাজ করে 200 টাকা দিয়ে সংসার চালাই আর 300 টাকা ছেলের লেখাপড়ার কাজে লাগিয়ে দেয়। এইভাবে সংসার চালাতে চালাতে ছেলে যখন বড় হয় পড়াশোনা করে আর পড়াশোনার খরচ খরচা চালাতে চালাতে যখন ভগবানের অশেষ করুণায় ছেলেটা তার ইঞ্জিনিয়ার হয়ে যায়। কি হলো? এত কষ্ট করে ছেলেকে চাকরি করে চাকরি পাইয়ে দিয়েছে, তার কষ্টের ফল সে পেয়ে গেছে। কিন্তু সেই ছেলে যখন বাড়িতে এসে যায়, বাবা যদি কোনো ছেলের সাথে কখনো কোনো কথাবার্তা বলে, কথাবার্তা বলতে বলতে হঠাৎ কোনো সময় যদি কোনো কথা বলতে যায় ছেলের কাছে, ছেলে বলে বাবা এই সমস্ত তুমি আলোচনা করো না, যা জানো না তা নিয়ে তুমি আলোচনা করো না, তোমার সময় আলাদা ছিল, তুমি কত টাকা কাজ করতে, তুমি 500 টাকা বেতনে কাজ করতে, আর আমি এখন লক্ষ লক্ষ টাকা কাজ করি। ছেলের অহংকার এসে যায়, কিন্তু এত অহংকারটা তার কোথা থেকে এই অহংকারী ছিল? তার বাবার কষ্টের ওই 500 টাকার মজুরির মধ্যে 200 টাকা সংসার করো আর 300 টাকা ছেলের মানুষ করবার লাগে, ছেলের লেখাপড়া করবার লাগে। ওরে কাকা তুই আর কি বুঝবি? তোকে মানুষ করতে গিয়ে সংসার চালিয়ে যেটুকু পারতো ওই অবশিষ্ট টাকা দিয়ে আমি তোর পেছনে তোকে ইঞ্জিনিয়ার করার উদ্দেশ্যে আমি কাজে লাগিয়েছি। বাবা বলে বেশ তুই আজ বড় হয়েছিস, কিন্তু বলে যাস না এই অহংকার ভালো নয় রে, অহংকার ভালো নয়। বল হরি হরি। তাই সদা সর্বদাই যখনই কোনো দেবস্থানে প্রণাম করবেন, কোনো মন্দিরে প্রণাম করবেন, কোনো সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানাবেন, সদা সর্বদা যেন মাথাটা একটু নত হয়ে যায়। হরি বল, এতে আমারই মঙ্গল, এতে আমাদেরই মঙ্গল। নিতাই গৌর হরি হরি বল। পূর্বলীলার ভাবি তো আমার গৌর সুন্দর, পূর্বলীলার ভাবে আমার গৌর সুন্দর। আজকে তার সেই পূর্বলীলার কথা মনে পড়ে গেছে। তা সেই পূর্বলীলার কথা যখন মনে পড়লো, গৌর হরি হরি বলছে মা না, গৌর হরি আজ সমস্ত ভক্ত পার্শ্বদগণকে সঙ্গে করে, একদিকে নিত্যানন্দ, একদিকে অদ্বৈত, একদিকে শ্রীবাস গদাধর এবং অন্তরঙ্গ ভক্ত এবং বহিরঙ্গ ভক্ত, সকলকে সঙ্গে নিয়ে মহানন্দে নবদ্বীপের মাটিতে নাম গাইতে গাইতে চলেছেন। কোথায়? নবদ্বীপের বিখ্যাত কালী মন্দিরের উদ্দেশ্যে। কিভাবে যাচ্ছে? নগরে নগরে নাম বিলাচ্ছে। ওই তো কারা নাম দিচ্ছে, ওই দেখো না কারা নাম দিয়ে যাচ্ছে। কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু। ভালো করে তাকিয়ে দেখো। ও গো নিতাই গৌর দুটি ভাই যারা যারা যারা, তারা তো ভাই এসেছে। ও গো নিতাই গৌর দুটি ভাই যারা যারা যারা, তারা তো ভাই এসেছে।
ও নিতাই গৌর দুটি ভাই যারা 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 তারা ভাই এসেছে রে। তাই গৌর দুটি ভাই যারা যারা তারা তো ভাই এসেছে রে। ও নিতাই গৌর দুটি ভাই যারা 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 তারা ভাই এসেছে রে। ও গো হরি নামে প্রেম বিলাইতে যাবা 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 তারা তো ভাই এসেছে রে। হরি হরি নাম প্রেম বিলাইতে যারা 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 তারা তো ভাই এসেছে রে। জগাই মাধায় ও মাইরা আমরা তো সবাই জানি জগাই মাধায় কেমন ছিল, কি প্রকৃতি ছিল জগাই মাধায়। পাপি তাপি কি গো, পাপি তাপি ছিল না? সেই পাপি তাপি কি অবস্থা হলো দেখুন। জগাই মাধায় ওই জগাই মাধায় যারা পাপি ছিল হরি নামে তারাও মেতে গেল। জগাই মাথায় যারা পাপি ছিল হরি নামে তারাও তোরে গেল। আশিহারা ও তারাই আশিহারা মত পানি কইল। কি গো মায়েরা, জগাই মাথায় এত বড় পাপি ছিল, প্রত্যেক দিন আশিহারা করে মদ খেত। কিন্তু হরিনামের কেমন প্রভাব দেখুন, হরিনামের কতটা শক্তি দেখুন। তারা আশিহারা মদ খেত, ওই হরিনাম আশ্রয় করার পর তারা কি হয়েছিল দেখুন। আশিহারা তারা আশিহারা মদ পানি কইল হরিনাম সুধাই মেতে গেল। আশিহারা মদ বনে কইল হরি নামে তারা মেতে গেল। তাই গৌর দুটি ভাই যারা যারা আমার তাই গৌর দুটি ভাই যারা 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 তারা তো ভাই এসেছে রে। ও গো তারা তো ভাই এসেছে রে, তারা তো ভাই এসেছে রে। ও গো তারা তো ভাই এসেছে রে, 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 ও গো তারা তো ভাই এসেছে রে। যেই না মহাপ্রভু সঙ্গে ভক্ত পার্শ্বদগণ সঙ্গে হরিনামের সংকীর্তনে মাতোয়ারা গৌর নৃত্য করতে করতে ওই নবদ্বীপের পথে যাচ্ছে। বাবা নবদ্বীপে ওই বিখ্যাত কালী মন্দিরের পথে ধরে যেই না চলেছেন মহাপ্রভু, ভক্ত পার্শ্বদগণ সকলে বুঝতে পারছে না মহাপ্রভুর কোন ভাবে হৃদয় হয়েছে, কোন ভাবে হৃদয় হয়েছে মহাপ্রভু।
তিনি তো বৈষ্ণব, তিনি তো বৈষ্ণব। আজ বৈষ্ণব হয়ে তিনি আজ কালী মন্দিরের পথে কেন? পূর্বলীলার ভাবে ভাবিত গৌর সুন্দর আমার নবদ্বীপে সেই কালী মন্দিরের উদ্দেশ্যে ছুটে চলেছে। কোথায়? তার ছোটবেলার বন্ধু, তার বাল্যকালের বন্ধু কৃষ্ণানন্দ আগম বাগিসের আঙিনা। নবদ্বীপের সেই বিখ্যাত কালী মন্দিরটা ছিল, নবদ্বীপের বিখ্যাত কালী মন্দিরটা ছিল ওই কৃষ্ণানন্দ আগম বাগিসের ঘরে। আরে কৃষ্ণানন্দ মহাপ্রভুর বাল্যকালের বন্ধু, ছোটবেলায় একই টোলের থেকে দুই বন্ধু মিলে পড়াশোনা করেছে, বড় হয়েছে, খেলতে খেলতে বড় হয়েছে। কিন্তু পরবর্তীতে একজন হয়ে গেছেন শাক্ত, আর একজন হয়ে গেছেন বৈষ্ণব। কিন্তু দুই বন্ধুর মিত্রতা, দুই বন্ধুর বন্ধুত্ব ছিল অটুট। মহাপ্রভু নাম গাইতে গাইতে যেই না কৃষ্ণানন্দের আঙিনায় এসে গেছে, যেই না এসেছে মন্দিরে, মন্দিরের সম্মুখে মহাপ্রভু এসে দাঁড়িয়েছে, অমনি কৃষ্ণানন্দ আগম বাগিস মা শ্যামা মায়ের পুজোর তরে সদ্যজাত বাগান থেকে ওই জবা ফুলগুলি নিয়ে মন্দিরে যেই না রাখতে যাবে, দেখছে তার আঙিনায় নিতাই গৌর নিত্যনত। সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে বলছে, প্রভু তুমি আজ আমার এসো, প্রভু এসো এসো, আমি তোমায় কথা বুঝতে দেব। কোথায় তোমায় আমি, কোথায় তুমি, কিভাবে তোমায় সম্মান করবো, আমি জানাবো। প্রভু গো, আমার কাছে এই মুহূর্তে তো কিচ্ছু নেই। আমার কাছে এই মুহূর্তে রয়েছে কি জানো? জবা ফুলগুলিকে আমি মায়ের চরণে দেবার জন্য সত্য বাগান থেকে তুলে এনেছি। দয়াময়, এই ফুলগুলি তুমি গ্রহণ করো। দয়াময়, এই ফুলগুলি তুমি গ্রহণ করো। দয়াময়, মহাপ্রভু ভক্তের প্রেম দেখে, বন্ধুত্ব দেখে, বন্ধুত্ব রাখবার জন্য সেই জবা ফুলগুলিকে নিয়ে মহাপ্রভুর ভাব দেখুন। সঙ্গে সঙ্গে ছুটতে গেলেন কালী মন্দিরের ভেতরে। মন্দিরে প্রতিষ্ঠিত মা কালীর মূর্তি, নয়ন ভরে মাকে দর্শন করে আর জবা ফুলগুলিকে মায়ের চরণে অঞ্জলি দিয়ে বলল, মা মাগো। বৈষ্ণব ঠাকুর মহাপ্রভুর এহেন ভাব দেখে পদাবলী লিখলেন। কি লিখছেন? ও কি প্রণমিয়া কহে মাগো, তুমি জগত তারিণী মায়া। ও গো প্রণমিয়া কহে মাগো, তুমি জগতারিণী মা। ও মা, তুমি সৃষ্টি, তুমি স্থিতি মা গো, তুমি প্রলয়কারিণী। ও মা, তুমি সৃষ্টি, ও গো তুমি সৃষ্টি মা, তুমি প্রলয়দায়িনী। ও মা, তুমি সৃষ্টি, তুমি স্থিতি মা গো, তুমি প্রলয়কারিণী। ও মা, তুমি সৃষ্টি, তুমি বলে ও গো মা ভবানী, ও গো মা ভবানী, ও গো মা ভবানী, ও গো মা ভবানী, শিবের
ভবানী শিবের শিবানী ওগো মা ভবানী তুমি শিবের শিবানী মা ভবানী তুমি জগত কল্যাণী ওগো মা ভবানী তুমি জগত কল্যাণী ওগো মা ভবানী তুমি জগত কল্যাণী ওগো মা ভবানী তুমি জগত কল্যাণী জগত কল্যাণী ওগো মা ভবানী ওগো জগতের কল্যাণী মা ভবানী জগতের কল্যাণী আমার তুমি সৃষ্টি তুমি সৃষ্টি তুমি কি বলছে পদাবলিতে তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি প্রলয়কারিণী মাকে দর্শন করছে আর মন প্রাণ তার ভরে যাচ্ছে আহা দেখো ভক্তগণ দেখো দেখো মা মায়ের রূপ দেখো মায়ের রূপ দেখো শাস্ত্র কি বলেছে কালী কালী মহাকালী ভক্তি ভরে মাকে প্রণাম জানালেন আজকে কথাটা ধরতে হবে মায়েরা শক্তি আর শক্তিমান আজকে দুটো তত্ত্ব শক্তি আর শক্তিমান দুটো তত্ত্ব এখানে অথচ দেখুন জগতের মাঝে আজকে জগতের মাঝে কত হিংসা কত বিদ্বেষ কত মারামারি কত দ্বন্দ্ব ক্লেশ যিনি স্বয়ং শক্তিমান পূর্ণ শক্তিমান তিনি আজ শক্তির কাছে কতটা সম্মান কতটা ভালোবাসা জানাচ্ছেন দেখুন হরি বল আজ থেকে নয় অনেক পূর্বের কথা অনেক পূর্বের কথা নবদ্বীপে তখনকার দিনে শাক্ত বৈষ্ণবের মধ্যে দ্বন্দ্ব মারামারি ক্লেশ হিংসা লেগেই থাকত এটা একমাত্র দূর করেছিলেন আমার স্বয়ং চৈতন্য মহাপ্রভু কালী বাকে কৃষ্ণই বাকে শাক্ত আর বৈষ্ণবের মধ্যে প্রথম মিলনটা ঘটিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু তার নাম আন্দোলনের মধ্য দিয়ে শাক্ত আর বৈষ্ণবের মিলনটা ঘটিয়েছিলেন হরি বল তখনকার দিনে নিমাইয়ের নামে নিন্দা গাওয়ার লোকের অভাব ছিল না তর্কবাগী তর্কালঙ্কার বাচস্পতি কত কত তখনকার পণ্ডিত সমাজ ওই নিমাইয়ের নামে নিন্দা গাইতে গাইতে নিমাইকে বিতাড়িত করার জন্য নবদ্বীপে কম ব্যবস্থা তারা নেয়নি চাপাল গোপালকে দিয়ে নিমাইকে তাড়ানোর ব্যবস্থা করেছিল জগাই মাদাইকে দিয়ে নিমাইকে নবদ্বীপ ছাড়া করার চেষ্টা করেছিল শুধু কি তাই কাজী সাহেবের কাছে নালিশ জানানো হয়েছিল নবদ্বীপ থেকে নিমাইকে তাড়ানোর কম ব্যবস্থা এরা করেনি মা কিন্তু পারেনি মহাপ্রভুর নাম আন্দোলনে সবাই যোগদান করেছিল ভগবানের নামের কাছে তারা পারেনি মা নিমাইকে বিতাড়িত করতে তাই তো জগাই মাগাই মহাপ্রভুর সেবার সঙ্গনে মহাপ্রভুর সাথে দুই বাহু তুলে হরি বল বলে বেঁচেছে চাপাল গোপাল হরি বল বলে বেঁচেছে এমনকি চার্লস কাজী সাহেব একজন মুসলমান শাসক মুসলমান সেই মুসলমান ঘরের ছেলে সেও মহাপ্রভুর হরি নামে যোগদান করেছে বিদায় গৌর হরি 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 বল মা জগৎজননীকে উদ্দেশ্য করে ভক্তমণ্ডলীকে বলছে ও ভক্তমণ্ডলী তোমরা ভয় পেও না মায়ের এই রূপ দেখে তোমরা ভয় পেও না এই তো সেই মা
কিছু নেই। এর অন্তর্তত্ত্ব যদি তোমরা জানতে পারো তাহলে তোমরা কোনোদিন ভয় পাবে না। তাই তো সেই মাকে দর্শন করছে আর বলছে, ও মা তুমি তো সেই বৃন্দাবনের যোগমায়া যোগেশ্বরী। তাই তো মা সেই মায়ের উদ্দেশ্যে ভক্তগণকে সঙ্গে করে বলছে, ও গো বৃন্দাবনের কাত্যায়নী, বৃন্দাবনের কাত্যায়নী তুমি যোগমায়া, বৃন্দাবনের কাত্যায়নী তুমি যোগমায়া, ওগো বৃন্দাবনের কাত্যায়নী, ওগো তুমি যোগমায়া, হই না বৃন্দাবনের কাত্যায়নী, ওগো তুমি যোগমায়া, ওগো তব কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া, তব কৃপা গোপী পেল কৃষ্ণ পদ ছায়া, তব কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া, আর তব কৃপায় গোপী পেল কৃষ্ণ প্রেম ছায়া, ওগো ভেদবাদী মূর্খ জনে 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 তত্ত্ব নাহি জানে, ভনয়ে চৈতন্য শান্তি দাও মোর প্রাণে, ভেদবাদী মূর্খ জানে, তত্ত্ব নাহি জানে, বলয় চৈতন্য শান্তি দাও মোর প্রাণে, দূর করো মা মনের কালি, করো মা মনের কালি, দূর করো মা মনের তোমরা দূর করো মা মনের কালি, ওগো কাত্যায়নী তোমায় বলি দূর করো মা মনের কালি, ওগো কাত্যায়নী তোমায় বলি, ওগো দূর করো মা মনের কালি, ওগো কাত্যায়নী তোমায় বলি, ওগো দূর করো মা মনের কালি, দূর করো মা মনের কালি। কি বলছে মা? বৃন্দাবনের কাত্যায়নী তুমি যোগমায়া, তব কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। মা তোমার কৃপাতে বৃন্দাবনের আলা ভোলা গোয়ালা গোপীরা কৃষ্ণ চরণ পেয়ে গেল। ও মা তোমার সেই করুণাতে তো তারা পেয়েছিল। বৈষ্ণব মহাজন এক পাশে বললেন, ভেদবাদী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে, ঘনই চৈতন্য দাস শান্তি দাও। এই পদাবলীটি যিনি বৈষ্ণব পদকর্তা পদাবলীটি রচনা করেছেন তার নাম হলো হরে কৃষ্ণ মুখোপাধ্যায়। চৈতন্য দাসের আসল নাম হলো হরে কৃষ্ণ মুখোপাধ্যায়। এর গ্রাম হলো কুড়মিঠা গ্রাম, বর্ধমান জেলা। কুড়মিঠা গ্রামের এই হরেকৃষ্ণ মুখোপাধ্যায় তিনি আমাদের বৈষ্ণব পদকর্তা। আজকে চৈতন্য বনয় চৈতন্য দাস নামে তিনি কথাটা লিখছেন। হরি বল। ভেদবাদী মূর্খ জনে তত্ত্ব নাহি জানি, বনয় চৈতন্য দাস শান্তি দাও মা প্রাণী। এই কৃষ্ণ কালী নিয়ে যারা ভেদাভাব করে, কৃষ্ণ কালী নিয়ে যারা ভেদাভাব
ভেদাভেদ করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। কি দেখিয়ে দিলেন গো? আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। কি দেখিয়ে দিলেন? তিনি বলতে লাগলেন পদাবলী লিখনের মধ্য দিয়ে কৃষ্ণ কালী নিয়ে যারা ভেদাভেদ করে তাদের কি জানো? তাদের হৃদে কালী হৃদে কালী মুখে কালী, তাদের হৃদে কালী তাদের হৃদে কালী মুখে কালী। ও গো ভেদ করে কৃষ্ণ কালী হৃদে কালী মুখে কালী। ও গো ভেদ গলে হৃদে কালী মুখে কালী। তাই ভেদবাদী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে, জানে ঘনয় চৈতন্য দাস শান্তি দাও মোর প্রাণে, শান্তি দাও মোর মনে। জয় নিতাই। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ষোড়শী ভক্ত বৈষ্ণব, আমার কৃষ্ণ দাস, আমার গৌর দাস, আমার মাতৃমণ্ডলী, আমার পিতৃমণ্ডলী, সকলের চরণে এই অধম ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্ঞানহীন শ্রদ্ধাহীন ভাবহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অধম দিন কাজল দাস বৈরাগ্য ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরিবল। আজ এই মহতি হরিবাস, এই মহতি হরি সভাতে আজ আমরা উপনীত হয়েছি। এই 24 প্রহর নাম যজ্ঞে আজকে দ্বিতীয় রজনী। আমরা এতক্ষণ নবদ্বীপ লীলায় গৌরচন্দ্রিকার পদাবলী আস্বাদন করলাম, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব আস্বাদন করলাম। কারণ গৌরহরির ভাব আস্বাদন না হলে যে বৃন্দাবন লীলা আস্বাদন করা যায় না। তাই সর্বপ্রথমে পঞ্চতত্ত্বকে আহ্বান জানালাম, আর পঞ্চতত্ত্বের শ্রী চরণ পাদ পদ্মে প্রণতি জানিয়ে আমরা এবার বৃন্দাবনে যাব। কিন্তু বৃন্দাবনে যেতে হলে একটু আমাদেরকে রাধারানীর জয়ধ্বনি দিয়ে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। তো বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন, কোথায় বৃন্দাবন? না যেখানে হয় ভগবানের হরিনাম সংকীর্তন, সেটাই তো মধুর বৃন্দাবন। আর বৃন্দাবন কোন কোন জায়গাটা বৃন্দাবনে পরিণত হয়েছে আজকে? এই যে অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই তো মধুর মধুর বৃন্দাবন। তাই এই বৃন্দাবনে করণীয় কি? এই বৃন্দাবনে আমরা করবো কি? না বৃন্দাবনে যেন যেতে হলে যেমন আমরা রাধা রাধা বলি, বৃন্দাবনে ঠিক সেই এই জায়গাটা ধাম বৃন্দাবনে পরিণত হয়েছে। তাই গৌর হরি হরি বল। তাই চলুন বৃন্দাবনে যখন এসেই গেছি, একটু রাধারানীর নামে জয়ধ্বনি করতে করতে আমরা প্রবেশ করবো বৃন্দাবনের সেই লীলার উদ্দেশ্যে। কেমন? মনকে বলবো চলো মন, সেই মধুর বৃন্দাবন চলো যাই আমরা সকলে মিলে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একেবারে চলো দেখি মন, একেবারে চলো দেখি ভ্রমণ করো ভ্রমণ চলো দেখিব বৃন্দাবন, চলো দেখিব বৃন্দাবন, ভ্রমণ করো মনে মনে, ভ্রমণ করো মনে মনে। একবার চলো দেখি মন, চলো দেখি মন, চলো দেখি মন শ্রী বৃন্দাবন, চলো দেখি মন শ্রী বৃন্দাবন, ভ্রমণ করো মনে মনে। একবার ভ্রমণ করো মনে মনে।
বৃন্দাবন ব্রহ্মস্থান দিব্য বৃন্দাবন ব্রহ্মস্থান দিব্যানন্দ মনিধাম রতন বেদের রতন বেদের আবৃত্তি কালিনী রে রাজি হর্ষ করে সেথায় কালিনী কাননী রে আভঙ্গ করে সেথায় আবৃত্তি কালিনী রে ওগো রাজি হর্ষ করে সেথায় কালিনী কাননী রে ওগো রাজহংস কেলি করে কোন একবার চলো জীবন একবার চলো দেখি মন চলো দেখি মন চলো দেখি মন চলো দেখি মন চলো দেখিব শ্রী বৃন্দাবন চলো দেখিব শ্রী বৃন্দাবন ভ্রমণ করো বনে ভ্রমণ করো বনে বনে একবার ভ্রমণ করো বনে একবার ভ্রমণ করো বনে বনে একবার ভ্রমণ করো বনে বনে একবার ভ্রমণ করো মনে বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর ভগবান কি জয় জয় বৃন্দাবন ধাম কি জয় আনন্দ নিতাই গৌর হরি হরি বৃন্দাবনে এসে আমরা আজকে আলোচ্য বিষয় আজ আমরা আস্বাদন করব লীলা প্রসঙ্গ। আজকের যে লীলা আমাদের আস্বাদন হবে সেই লীলার নাম হলো নিধুবনে কৃষ্ণ কালী। চলুন গুরু গোসাই চরণ আশ্রয় করে আমরা সেই লীলা কথা শ্রবণ করব। লীলায় অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে, নিজ সন্তান নিজ ছোট ভাই মনে করে ক্ষমা করে নেবেন। চলুন প্রথমে বৈষ্ণব মহাজন পদকর্তা পদাবলী লিখনের মাধ্যমে তিনি পদাবলী লিখছেন। কি দৃশ্য দেখে তিনি পদাবলী লিখলেন না? রাধারানী, স্বয়ং রাধারানী বৃন্দাবনের সেই রাধা ঠাকুরানী অষ্টসখী পরিবৃতা হয়ে বসে আছেন নিজ ঘরে, নিজ কুঞ্জ মাঝে। নিজ কুঞ্জ মাঝে রাধারানী বসে, আর রাধারানী বসে বসে কৃষ্ণ অনুরাগের কথাগুলি বলছে। সখীরে ওরে সকালে গো গোধন লইয়া ওই না উঠে গেল আমাদের বিনোদিয়া। সখীরে আমার সকালে গো গোধন লইয়া সখী গোঠে গেল আমার
নদিয়া ওরে দিয়া শিলা কিবা বেনুরনি সানিগো ওই না দিয়া শিলা বেনুরনি কি বাদিয়াছিলা ও গো বেনুর সে হাল গো দিয়াছিলা বেনুর নিশা ওই না ঘরে গুরুজনা আমার বধূ শৌচালব আমি না গেলাম বধূ শৌচাল আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো হলো না গো দর্শন করা ভাগ্যে হলো না গো ওরে বধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না গো দর্শন করা ভাগ্যে হলো না গো আমার মধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না গো দর্শন করা ভাগ্যে হলো না গো মধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না গো মধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না গো মধুর বদন দর্শন জানিস জানিস হলো না মধুর বদন দর্শন করে জানিস হলো না হরি 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 বলে জানিস হলো না হরি 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 বলে হলো না আমাকে হলো না গো মধুর সচার বয়া অষ্টসখী পরিপরিতা রাধারানী সখীদের সঙ্গে নিজ কুঞ্জ মাঝে নিজ কুটির মাঝে কৃষ্ণ রাগের কথাগুলি বলছে। আর এদিকে আমার প্রাণ গোবিন্দ সখার সঙ্গে ধেনুগণকে সঙ্গে করে গোচারণের পথে গিয়েছিল। গোচারণের প্রতি ভগবান নাচতে নাচতে শিলা বেনু বাজাতে বাজাতে গমন করলেন ওই গোচারণের পথে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সকল সখাগণ রয়েছে সঙ্গে। ভগবানের হঠাৎ মনে কি লীলা দেখা দিল। লীলা ভগবান মনে মনে ভাবলো, এই যে আমার সখাগণ আমার তো খুব ভালোবাসে, যারা কৃষ্ণ সুখে সুখী, যারা কৃষ্ণ দুঃখে দুঃখী। আজকে কিন্তু আমি তাদেরকে একটা পরীক্ষা করব, দেখব
পরীক্ষা করে তাদের দেখবো যে আমার বিহনে তাদের অন্তরে কতখানি ব্যথা লাগে। ভগবান দু চারবার মঞ্চ বাঁধে হঠাৎ এক নতুন লীলার সৃষ্টি করলেন। সখাগণ ধেনুগণকে সঙ্গে নিয়ে ভগবান গোচারণার মঞ্চ খেলতে 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 ভগবানের সেই লীলা রচনা করলেন কি যে আমি তাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করলো মা? কিভাবে পরীক্ষা করছেন বাবা ভগবান? না ভগবান লীলার একপাশে খেলতে 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 স্বয়ং মহাদেবকে স্মরণ হলেন। মহাদেবকে স্মরণ করলেন ভগবান। কেমন ভাবে ভগবান মহাদেবকে স্মরণ করছে? প্রভু নিশগুণম গুণহি মনহি গুণরাধা হে জগদে শ্রী সগুণা গুণগে প্রভু নিশগুণম গুণহি মনহি গুণরাধা প্রভুনি সবনি সবনি জপুরত মনহি মনহি সব পাপ পুরা প্রণনিন্দিত দুর্জয় দ্বৈত পুরম প্রণমামি শিবম শিবম নিন্দিত দুর্জয় দ্বৈত পুরম প্রণমামি শিবম শিবম। ওম নমঃ শিবায় 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 মহাদেব মহাযোগী কৃষ্ণ নিরেচর হরিদেব মকরায় নমো নমঃ ভগবান আনালে যেই না ভোলানাথের শরণাপন্ন হলে স্বয়ং ভোলা মহেশ্বরকে আর থাকতে পারে। প্রভুর ডাকে ভোলানাথ কৈলাস থেকে নেমে এলেন বৃন্দাবনের লীলাভূমিতে। ভগবানের লীলা দর্শন করতে করতে বলে, প্রভু তুমি আমাকে কিছু প্রভু, এই দেখো না আমি গাছের আড়ালে রয়েছি প্রভু। ভোলানাথ সরাসরি দেখা দিলেন না, ইশারার দ্বারা দেখা দিচ্ছেন প্রভু আমি এসে গেছি। যেই না ভোলানাথকে দেখেছেন প্রাণ গোবিন্দ আমার, উনি ভোলানাথকে ইশারা করে বললেন তুমি ওখানে দাঁড়াও ভোলানাথ, আমি আসছি। খেলাতে মাটি দিয়ে সখাগণকে খেলাতে মাটি দিয়ে প্রাণ গোবিন্দই আমার ভোলানাথের কাছে চলে গেলেন। আড়াল হয়ে ভোলানাথের কাছে যেই না গেল, আর ভোলানাথের কাছে গিয়ে দুইজনে হর আর হরির কি অভেদান্ত সেই মহামিলন। ভোলানাথ এবং প্রাণ গোবিন্দের সেই অভেদ আত্মা আজ কতদিন পর তার দেখা হয়েছে এই মনে করে আজ ভোলানাথকে জড়িয়ে ধরেছে প্রাণ গোবিন্দ আমার। আর ভোলানাথ গোবিন্দকে জড়িয়ে ধরেছে। কি সুন্দর ভাব! লীলার এক পাশে মহাজন কথা কলম দিলেন, দেখো 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 দেখো, তখন ভাবো ভটে তুই অঙ্গ, ভাবে ভোরে দুই অঙ্গ একই অঙ্গ হলো, ভব ভরে দুই অঙ্গ একই অঙ্গ হলো, তখন ভাব ভোরে দুই অঙ্গ একই
তখন ভাবে ভরে দুই অঙ্গ একই অঙ্গ হলো কাননেতে সখাগণ কেহ না জানিল 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 ওখানে কাঁদে যেতে কোথায় গেল দেখে হায় কারে ধেনু কোথায় গেল ডাক থাই গোধন পিরাতি বলায় ডাকিল দেখা দে রে প্রাণের কানা দেখা দে রে প্রাণের কানা ওরে দেখা দে রে প্রাণের কানা ওরে তোরি ছাড়াই আমার প্রাণ বাঁচে না দেখা দে রে প্রাণের কানা ওরে তোরি ছাড়া প্রাণ বাঁচে না ওরে দেখা দে রে প্রাণের কানা ওরে দেখা দে রে প্রাণের কানা দেখা দে রে প্রাণের কানা ওরে দেখা দে রে প্রাণের কানা কানাই কে যে না বলছো কানাই সখাগণ তো খেলছিল সখাগণ খেলতে 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 ঠিক এমন সময় হলো হঠাৎ সময় যেই না খেলা দেখতে দেখতে হঠাৎ কানাই রে ওরে ওরে ভেঙে পড়ল সমস্ত সখাগণ চোখের জল গড়িয়ে মদন কমল ভেসে লক্ষ কমল ভেসে একবার দেখাতে না রে কোথায় গেলি রে এই তো আমাদের সাথে খেলা করছিস ভগবান তো লীলা বিলাস করছেন বাবা মধুমঙ্গ সকলেই সর্বত্র খোঁজাখুঁজি করল গোচারণ ভূমিতে কোথাও আর কানাই কি খুঁজে পাচ্ছে না বাবা বলরামচন্দ্র দাদা বৃক্ষের আড়ালে বৃক্ষের তলায় দাদা তো ঘুমিয়েছিল যখন সখাগণ খোঁজাখুঁজি করি যখন পেল না সারা বন তাল বন তোমার বন ঝান্ডির বন মৃদু বন কত বন খুঁজে খুঁজে যখন ভগবানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা বলাই কাছে কি বললো দাদা গো সর্বনাশ হয়ে গেছে দাদা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে রে সিধা কি হয়েছে রে কি হয়েছে তোদের এই বদনগুলো মলিন দেখাচ্ছে কেন তোরা কাঁদছিস কেন রে আমার ভাই কোনো কিছু হলো
হয়ে গেল, আর দেখতে পাচ্ছি না কোথায় কোথায় গেল। রামচন্দ্র বলল, তাহলে কি কংসের গুপ্তচর এসে আমাদের বৃন্দাবন থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল নাকি রে? এই সিধা ভালো করে খুঁজে দেখ না, চতুর্মাস খুঁজে দেখ, চতুর্মাস খুঁজে দেখ বাকি না থাকে। মহাজন পদ করতাম লীলার এক পাশে দাঁড়িয়ে কলিযুগকে শিক্ষা দেওয়ার জন্য বলল, হ্যাঁ গো কলিযুগ, সখাগণ আজ ক্ষণিকের জন্য কৃষ্ণ হারা হয়ে তাদের আজ বুক ফাটছে, চোখের জলে তারা বুক ভেসে যায়। একবার ভেবে দেখো কলিযুগ, যার জন্য ভবে আসা, তুমি তাকে কেমন ভাবে তাকে ভুলে বসে রয়েছে। একবার ভালো করে ভেবে দেখো কাকে তুমি ভুলে কেমন ভাবে বসে রয়েছে। মহাজন পদ করে তালিলা আর এক পাশে কখন বললে, ওরে খুঁজলে হরি যাই না পাওয়ারে, আমার ডাকিলে হরি মিলে রে। ওরে মাটির ঘরে আসেন হরি, তারে ডাকিলে চোখের জল। ওরে খুঁজলে হরি যাই না পাওয়া দে, ওরে ডাকলে হরি মিলে রে। এই মাটির ঘরে আসেন হরি, ডাকলে চোখের জলে। ওরে প্রাণ কানা দেখা দে রে কোথা বোধে জীবন। ওরে কানা ওরে ভাই কানা, ওরে কানা, ওরে কানা, ওরে কানা। জল ছাড়া মৎস্য যেমন, জল ছাড়া মৎস্য যেমন, গাভী ছাড়া মৎস্য যেমন, চাতকি যেমন মেঘমারি
ঠিক যেমন মেঘমারি ওরে তেমনি তো অদর্শনে মরি যেমন আমরা মরি যে পরাণে ওরে কানা ভাবতে পারেন মায়েরা বাবারা ক্ষণিকের জন্য সহারা আজ কৃষ্ণ হারা হয়েছে বলে হা কানাই প্রাণ কানাই বলে বুক ফেটে যাচ্ছে সখাগণের এমন কান্না দেখে দাদা বলাই আর স্থির থাকতে পারল না বাবা বলরামচন্দ্র ধ্যান যোগে দেখলো দেখি তো ধ্যান যোগে দেখি আমার কানাইকে কি কোনো কংসের গুপ্তচর এসে কানাইকে কি এখান থেকে তুলে নিয়ে গেছে কি দেখি যেই না বলরামচন্দ্র ধ্যান যোগ করে বসলো দেখছে কি ধ্যান যোগে দেখলো যে কোনো কংসের দুষ্ট চরণ কোন মায়া পিচাসী কোন ওই রাক্ষস আমার কানাইকে নিজের অঙ্গে লুকিয়ে রেখেছে ওই কৈলাস অধিপতি ভাগর ভোলা না তুমি এসেছো আর তুমি এসে আমার ভাই কানাইকে নিজের অঙ্গে লুকিয়ে রেখেছো ভাবছো আমি বুঝতে পারবো না আমি হলাম বলরামচন্দ্র এক্ষুনি তোমার সেই অঙ্গ থেকে কানাইকে বৃন্দাবনের মাটিতে ফিরিয়ে দাও সঙ্গে সঙ্গে বলরামের প্রধানগত ভাবে দেখে প্রাণ গোবিন্দ আমার ভোলানাথকে বলল ভোলানাথ এক্ষুনি তোমার অঙ্গ থেকে আমাকে বৃন্দাবনের মাটিতে যেতে হবে শোনো তা নইলে কিন্তু তোমাকেও রক্ষা করা যাবে না হরি বল হরি বল প্রধান্বিত হয়ে গেছে যেই না ভোলানাথ প্রধান্বিত হয়ে গেছে যেই না বলরামচন্দ্র অগ্নি ভোলানাথের অঙ্গ থেকে গোবিন্দ আমার প্রকট হয়ে দাঁড়ালে দাদা দাদা এই তো আমি দাদা তুমি এত কেন ভাবছো এত চিন্তা করছো আবার সখাদের সেই মহা আনন্দ সেই কলাগুলি এ গেল বৃন্দাবনের খেলার ভাব বৃন্দাবনের প্রচারণের ভাব কিন্তু এদিকে রাধারানী যিনি কৃষ্ণ বিরোহীর বিরোহী কৃষ্ণ বদন আজ দর্শন হয়নি বলে সখীদের কাছে কৃষ্ণ অনুরাগের কথাগুলো বলছে আর নয়ন জলে সখীরে আমি কৃষ্ণ ভালোবেসেছিলাম কেন জানিস কৃষ্ণ ভালোবেসে কৃষ্ণ প্রেম সরোবরে আমি ডুব দিয়েছিলাম একটু সুখ পাওয়ার আশা তার হলো না সখী যেই না কৃষ্ণের ওই প্রেম সরোবরে আমি ডুব দিলাম বড় আশা নিয়ে ডুব দিলাম কিন্তু ডুব দিয়ে যেই না তীরে উঠতে যাব তীরে যেই না উঠলাম আর উনি হলো কি জানিস দুঃখের বাতাস আমার গায়ে এসে লাগলো সখী তাই আমি কাজ ভালো করিনি রে আমি কাজ ভালো করিনি কৃষ্ণ ভালোবেসে আমি জগতে কলঙ্কময় আর কিচ্ছু চাইনি মহাজন পদকর্তা বলো রাধারানী গো কৃষ্ণকে ভালোবেসে তুমি সুখ পাবে আর তুমি দুঃখ পাবে না তা কখনো হয় সুখ দুঃখ হলো দুটি ভাগ
সুখ আর দুঃখ হলো দুটি পাশাপাশি ভাই। কৃষ্ণ প্রেম করে তুমি সুখ পাবে, দুঃখ পাবে না, তা কখনো কি হয়? আলো ছাড়া অন্ধকার, যেমন অন্ধকার ছাড়া আলোর কোনো গুরুত্ব নেই, ঠিক তেমনি দুঃখ ছাড়া সুখের অনুভব হয় না। রাধে পদকর্তা চণ্ডীদাস বলছে, রাধারানী গো, সুখ দুঃখ হলো দুটি ভাই, এ কখনো কি আর হয়? রাধারানীর এমন ভাব দেখে রাধারানী সখীদেরকে বলছে, সখী রে, ওই কৃষ্ণ ভালোবেসে আমি কলঙ্ক বই আর কিচ্ছু পেলাম না, তাই আমি কি বলি জানিস? ওরে নন্দের নন্দন শোনে